চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে আবারও সফলতা অর্জন করল রাজধানীর পুলিশ। ঘটনার বিবরণ দিতে গিয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানান, চলতি মাসের 11 তারিখ মেলার মাঠের কোনো একটা দোকানের চুরিকাণ্ড সংঘটিত হয়। এই চুরিকাণ্ডের মাধ্যমে দোকান থেকে ল্যাপটপ সহ কম্পিউটারের কিছু জিনিসপত্র এবং নগদ টাকা চুরি হয় বলে দাবি করেন মহকুমা পুলিশ আধিকারিক। এরপর সিসি ফুটেজের ভিত্তিতে টিম ওয়ার্কের মাধ্যমে তদন্ত করে আমবাসার অমিত দেব এবং জিবি বাজার এলাকার সজল দেবনাথ নামে দুই ব্যক্তিকে এই চুরির সাথে যুক্ত থাকার অভিযোগে আটক করা হয় বলে পুলিশ দাবি করে। পাশাপাশি অমিত দেবের আমবাসার বাড়ি থেকে চুরি করে নিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করা গেছে বলে মহকুমা পুলিশ আধিকারিক দাবি করেছেন। ধৃত দুই ব্যক্তিকে পুলিশ রিমান্ডে এনে শহরের মধ্যে সংঘটিত অন্য কোনো চুরির সাথে এদের কোনো যোগাযোগ রয়েছে কিনা এগুলোর বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন দেবপ্রসাদ রায়। ব্যুরো রিপোর্ট, আমার ত্রিপুরা এক্সপ্রেস। কিছু জিনিস নিয়ে যায়, পরবর্তী সময়ে এটা নিয়ে একটি সুনির্দিষ্ট আমরা অভিযোগ পাই এবং তার আগেও আমাদের কাছে আরেকটি অভিযোগ ছিল, সেটা হচ্ছে কোর্ট কমপ্লেক্সের ভিতর থেকে কিছু ব্যাটারি চুরি হয়েছে। তো এই দুটো ঘটনার উপরে অ্যাকচুয়ালি আমরা ফোকাস করছিলাম। এই ঘটার সাথে সাথে রাত্রিবেলা তো পশ্চিম থানার ওসি বরতুষ দাস এবং বরতলা ফাঁড়ি থানার ওসি শুভজিৎ দেব ওরা একটা টিম তৈরি করে। এতে টিম তৈরি করে প্রাথমিকভাবে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে সিসি ফুটেজ থেকে, মানে ওই দোকানের মাঝখানে যে সিসি, সেখান থেকে যে চুরি করেছে অমিত দেব তার ব্যাক সাইড ছবিটা পাওয়া যায়, পেছনের দিকটা পাওয়া যায়। তো পেছনের দিকটা পাওয়া যাওয়াতে তো এটার উপর ভিত্তি করেই ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং খুঁজতে খুঁজতে ওকে ফাইনালি গিয়ে ওকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে গতকালকেই রাত্রিবেলা। তো জিজ্ঞাসাবাদ করার পর ওর যে ল্যাপটপ চুরি করেছে এগুলি সে স্বীকারোক্তি দিয়েছে এবং তার বাড়ি অ্যাকচুয়ালি আমবাসা। ওর আমবাসা বাড়ি থেকে রাত্রিবেলা এগুলিকে উদ্ধার করে আনা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের সাথে সাথে আরেকজনকে পাওয়া যায়, যার নাম হচ্ছে দেবনাথ, সজল দেবনাথ নামে আরেকজনকে অ্যারেস্ট করা হয়, যে তার সহযোগী হিসেবে কাজ করেছে এবং আজকে তাদেরকে কোর্টে পাঠানো হচ্ছে পুলিশ রিমান্ডের প্রেয়ার সহ, যাতে অন্যান্য চুরি যে ঘটনাগুলি ঘটেছে শহরে এদের সাথে এদের জড়িত থাকার বিষয়টাকে আমরা একটু গুরুত্ব সহকারে দেখছি। আশা করছি আরও কিছু রিকভারি আমরা করতে পারব। ওদের নামগুলো বললাম তো, একজন সজল দেবনাথ আর একজন অমিত দেব। সজলের বাড়ি জিবি এলাকাতে এবং অমিতের বাড়ি আমবাসা। কোথায় থেকে আটক করেছেন? অমিতকে তো গতকালকে আমরা আইজিএম চৌমনি থেকেই পাওয়া গেছে।